তো আমি আজকে একটু অন্যরকমভাবে আম মাখা বানাবো। সমস্ত উপকরণগুলো নিয়ে আমি চলে এসেছি বাগানে। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো আমরা চলে এসেছি বাগানে আম পাড়বো। তো এখানে প্রচুর আম গাছ আছে। সব এগুলো দুফলা আম গাছ। তো তোমরা দেখতে থাকো ভিডিও। বন্ধুরা আমরা চলে এসেছি বাগানে আম মাখা করতে। তো বাগান থেকে আম পেড়ে নেবো। গাছে দেখো প্রচুর আম হয়েছে। তো এখানে দেখো 3খানা আম আছে। এখান থেকে আম পারবো না। দেখো বন্ধুরা গাছে আম হয়ে আছে। এবার এই দুটো আম পারবো। দেখো এই দুটো আম পেরে নিয়েছি, তো এই দুটো দিয়ে মাখা করবো। বন্ধুরা আমি এখন আমগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব। এগুলো তো দুফলা আম, 12 মাসে আমাদের গাছে আম হয়। তো আমগুলোকে ছাড়িয়ে আমি ধুয়ে নেবো। প্রচন্ড টক এই আমগুলো, জানো তো। ছাড়ানো হয়ে গেছে, আটি শক্ত হয়ে গেছে। দেখো এটাকে ফেলে দিয়ে এটাকে জলে দিয়ে দেবো। এটা করে গ্রেট করবো। দেখো এখানে আমি যে ভাজা মশলাটা গুঁড়িয়েছিলাম কিছুটা দিয়ে দেবো। আর এখানে গুঁড়ো চিনিটাকে দিয়ে দেবো। চিনিটা 2 চামচ চিনি গুঁড়িয়েছিলাম, সবটাই দিয়ে দেবো। মায়ের কাছ থেকে। আর এই যে বিট লবণ দেবো কিছুটা পরিমাণ মতো। না, ভালো করে মাখাবো। বন্ধুরা দেখে জিভে জল চলে আসছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো। গন্ধরাজ লেবুর পাতা, এইভাবে মশলাটা দিয়ে সোডা দেখানো। এইভাবে আমি কলা পাতাটা দেখো কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে। এটাকে আমি এইভাবে ভাঁজ করে ঠোঙা তৈরি করে নেব। আমরা এইভাবে আম মাখা করে ছোটবেলায় খুব খেতাম, এইভাবে কলা পাতার ঠোঙা তৈরি করে। আমরা যখন ছোট ছিলাম বন্ধুরা, তখন এরকম আম মাখা করে এরকম কলা পাতার ঠোঙা বানিয়ে প্রচুর আমরা আম মাখা করে খেয়েছি। তো হঠাৎই মনে পড়ে গেল, ভাবলাম চলো ভিডিওটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। বন্ধুরা আমি আজকে খেয়ে দেখছি কেমন হয়েছে। অনেক ছোটবেলায় খেয়েছিলাম এইভাবে, দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে ট্রাই করো ওইভাবে। অনেকভাবেই তো আম মাখা করে খেয়েছো, এইভাবে একবার ট্রাই করে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।